أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের কোরআন দিলেন, নবী দিলেন এবং শেষ করে দিলেন। আর কিতাব আসবে না, নবী আসবে। আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। নবীর শিক্ষা কোরআনের মেসেজ জানতে হবে এবং কোরআন শরীফে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আল কুরআন, কোরআনের একটা নাম হচ্ছে আল কুরআন। এবং হেদায়েত হুদাল লিন-নাস ওয়া বায়ানাতুল হুদা ওয়াল ফুরকান। এরপরে একটা যেটা হুদা হেদায়েত দিবে এবং সত্য মিথ্যা পার্থক্য করবে। এবং সূরা বাকারার মধ্যে এটাও চ্যালেঞ্জ করলেন যে এটা একমাত্র আমার কিতাব, বিশ্বাস না করো তাহলে একটা সূরা অথবা একটা আয়াত বানাও, নিশ্চিত পাবে না। এবং কোরআন শরীফকে যারা নিয়ে গবেষণা করেছে তারা যদি শুরুতে বিদ্রোহী থাকে, ইমান এনে নাও থাকে, কোরআন যখন পড়া শুরু করছে তখন তারা ইমান আনতে বাধ্য হয়েছে। হ্যাঁ, মানুষের তৈরি করার পর কেননা এই গণতন্ত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল। যখন কাবের মেলায় প্রতিযোগিতা মধ্যে কবিতা লিখে পাঠানো, সব ভালো ভালো আরবের, শুধু আরব না, এই এলাকা সমস্ত আরব বিশ্বের সবাই যখন কবিতা লিখে লিখে জমা দিত এবং তার কবিতা আমাদের পুরস্কৃত করা হতো। তো একজন তারা বিখ্যাত কবি, সে যেটার মধ্যে কি করা যায়, এর বিরুদ্ধে মানুষের তৈরি করা কিছু না, নিজেদের লাইন নিজেদের আসলে লাইজা হাজার কালমাল ভাষা এগুলো মানুষের বাড়ি না। এগুলো তো 1400 আগে থেকে প্রমাণ হয়ে গেছে। কবি, সাহিত্যিক, বিজ্ঞানী সব মিলে এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, ধাপে ধাপে মানুষের প্রয়োজনে 30 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হয়েছে বিভিন্ন ঘটনাকে সামনে রেখে যাদের বুঝতে সুবিধা হয়। যেটা বলা আছে এবং এই কোরআন মানতে গিয়ে করতে গিয়ে দেখা গেল সমাজ, রাষ্ট্র, বিজ্ঞান এর মধ্যে দিয়ে মানুষের বিভেদ, চিন্তার বিভেদ, বিভিন্ন ধরনের চিন্তার জন্ম নিল। এগুলোকে মুক্ত করার জন্য কোরআন আল্লাহ তাআলা বললেন মৌলিক শিক্ষা যেটা কোরআনের, যেমন দেখবেন এই কোরআন ছিল বলেই মুসলমানদের হাতে সব কিছু ছিল, বিজ্ঞান ছিল, চিকিৎসা ছিল, রসায়ন, পদার্থ, ফিলোসফি, জ্যোতির্বিজ্ঞান সব মুসলমানদের হাতে। যে কোরআন থেকে সরে গেল, কোরআনের শিক্ষা বাদ দিয়ে ফতোয়া বানা শুরু করলো, দাঁড়িয়ে লম্বা হবে, এটাই মুসলমানদের যায়। আমাদের তো বিজ্ঞান কিনা এই যে বাহার জন্য মারামারি হয়, জুড়ে আমি করলাম কিনা, আস্তে আমি করলাম কিনা, হাত কোথায় বাঁধলাম, এগুলো নিয়ে আমরা ছোটো ছোটো বিষয় নিয়ে যখন কতগুলো শুরু করবো তখন আমাদের কত শুরু হয়ে যাবে। আমরা যারা হজ করতে যাচ্ছেন দেখবেন যে আমি মক্কা শুনে দাঁড়িয়ে নামাজ পড়তে গিয়ে একলো আল্লাহ বলে হাত ছেড়ে দিয়ে আমার কাছে দাঁড়াচ্ছে, পাশে আবার হাতে গেলে মাঝে গেলে মাঝে বিরোধ হয় না। আমাদের উপমাদের সেটা বেশি। কিন্তু কেন এটা হয়েছে, খোলামের আসে তার কতদিন পরে শয়তান এবং ইবলীসের চক্রান্ত থেমে নাই। এরা বিভিন্নভাবে ধর্মের মধ্যে যেগুলো হাদিস নয়, যা হাদিসের উপরে আছে, আমি নিজে জেলা স্কুলের ছাত্র, আমি লিখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের উপরে আর হাদিস ধরে একটা হাদিস দিয়েছি, বিদ্যানের কালি শহীদের রক্তের যে কমিয়েছে, বিজ্ঞ অর্জন করতে গেলে শুধু চিনতে সে যাও। এগুলো ভালো ভালো কথা, হাদিস দেওয়া হাদিসের ঢুকে দেওয়া, এগুলো আমাদের স্কুলে চর্চা হয়েছে। এইভাবে বিভিন্নভাবে রসুলের জীবনী করে আর অনেক কথা যেগুলো আলোচনা করবে, আমি যেহেতু বলি জায়গায় যাচ্ছে দুটো সূত্র দেওয়া হবে। এভাবে আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে, কালেমার ব্যাখ্যা ভুল দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত বিষয় আর কথা বলবেন তারা আর জ্ঞান রাখেন, গভীর জ্ঞান রাখেন, তার সেভাবে বলেন। আমি বলি কি, যেমন মুসলমানের প্রথম বাক্য উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা লা ইলাহা ইল্লাল্লাহ পরে চাই। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই,
লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইলাহ হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানা যায় না। ইলার ব্যাখ্যা অনেকে অনেকভাবে করে। আমি সহজ বাংলা এটা বুঝি, আমার কমন সেন্স দিয়ে আমি বলি। ইলার ওইগুলো অত থাকলেও আমার বাবা আমার মাকে বেহেশত থেকে যখন বের করে দিলেন আল্লাহ, ওখানে দুটি ঘটনা ঘটল। এবং একটি ঘটনা হচ্ছে ইন্দাহুল্লাহ মাহুল নবীর বলে শয়তানকে প্রকাশ্য দুশ্মন বলে দেবে। এই প্রকাশ্য দুশ্মন সে আমার ক্ষমতা চেয়ে আমি মানুষের যখন বিভ্রান্ত করতে পারি, বিভ্রান্ত করতে পারি। আমি তার কোনো পর্বতে রক্ত আছে মিশিয়ে দিয়ে থাকি, কত তুমি আমি দুজনে দিতে পারো, বেশ দিতে পারো, আমি দুজন দিতে পারবো। আমি তার এটা বুঝি যে ওই যে আমার বাবাকে মাকে যে বেশ দিয়ে বিতাড়িত কোনো শয়তান, ওর মধ্যে সমস্ত ইলাহ গুণাবলী আছে। যে ব্যক্তি কালেমা পড়বে আর শয়তানকে চিনতে না, ও কলমেই বুঝে যায়। আগে শয়তানকে চিনতে হবে, তার বন্ধুদের সাথে ভুলে যায় এই নামে বসায় দিলাম, এটা হচ্ছে কালেমা। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে সমস্ত ইলাহকে আমি অস্বীকার করছি। এবং ইলাহ যদি নাই যেতে অস্বীকার করি না, ইলাহকে জানতে হবে পড়ি না, ইলাহ কে যাকে বলে যাতে অস্বীকার করতে, অস্বীকার করতে তখনই আমি আল্লাহর উপর বসাতে পারবো, তাহলে আমার মন সাফ হবে না, মাথা পরিষ্কার হবে না। এবং আজকে যে সমাজ বিভ্রান্ত মুসলমানদের মধ্যে এই কারণে হচ্ছে কত 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 কথা আপনি দেখেন। আলেমরা অনেক বক্তৃতা বা খুব বা মসজিদে বলেন, আমি একটা কথা বলি সময়, ঠিক আছে, তাহাজ্জুদ নামাজ পড়বেন, সব কিছু পাওয়া যায়, দোয়া সব পাওয়া যায়, ভালো কথা দোয়া তো পাওয়া যাবে না। আল্লাহ দোয়ার মধ্যেই ভাগ্যকে পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া। যার দিন কোনো ভাগ্য নির্ধারিত পরিবর্তন করতে পারে যে দোয়া করা যায়, এবং সেই দোয়াটা দোয়ার সাথে আত্মার সম্পর্ক গভীর যখন মানুষ করতে পারে, তার স্পিরিচুয়াল ওই পর্যায়ে তার আত্মার উন্নতি হয়, যেন সে হালাল খাবে, মিথ্যা বলবে না, মানুষকে কষ্ট দেবে না, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেবে না। মৌলিক দেওয়ালে যখন কোনো ব্যক্তি থাকে তখন আল্লাহর কাছাকাছি সে থাকে, তখন দোয়া করে কবুল হয়ে যায়। এখন এই দোয়া আপনি কবুল করবেন মানে কামনা করবেন, যেমন খুব ছোটো ছোটো বিষয় আপনার কাছে চাইতে বলা হয়েছে, যার যেটা সে সেটা চাইবে, তখন সম্মান ক্ষমতা সঞ্চয় করা যাবে, এই পৃথিবীতে যেটা হালাল বৈধ। এবং আমি এই যে আয়াতের শেষ করবো, কেন ক্ষমতা চাইতে বলা হয়েছে বা ক্ষমতা আল্লাহ কীভাবে দেয় সেসব কথা বলবো। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনার দোয়া করলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন যে দোয়া হয় তুমি মানটা আমার কাছে কি চাস, আপনি বলেন আল্লাহ আমার কোনো স্বভাব নাই, আমার একমাত্র বাচ্চা দুধের অভাব দুধ খাইতে না, আমার দুধ দেওয়া না, তাহলে খুবই প্রস্তুত হবে, ঠিক আছে দুধ নিয়ে যাওয়া। আল্লাহ জিজ্ঞাসা করলেন এমানটা তুমি নিয়ে আসো আমার দুধ দেওয়ার জন্য, আপনি বললেন যে আল্লাহ গামছা নিয়েছি, দোয়াই নিয়েছি, দোয়াইয়ের গামছা নিয়েছি, আল্লাহ কি করা উচিত বলে মনে করেন? আপনি তো নিজেই দিলেন, ঠিক না? আল্লাহ জায়গায় মানুষ মনে করি যে আমার দোয়া কবুল হয়, সেটা যদি দোয়াই কবুল হয়, কীভাবে কবুল হয়? দোয়া যখন কবুল হয় তখন বিভিন্ন স্রোত এগুলোকে অ্যাপ্রুভ করা হয়, হয়তো নামাজ হয়ে যাবে, আপনি যেটা চাইছেন সেটা আপনি পাবেন না, অথবা সেটাই পাবেন যা চাইছেন, অথবা আপনার সেই দোয়ার মধ্যে গোনামাপ হবে না, স্ত্রী পুত্রের মানে অভাব দূর হয়ে যাবে, ভালো ভালো সন্তান দেবে, পরকালে জান্নাত তাকে ঠিক করে দেবে, অথবা গোনামাপ হয়ে যাবে, কিন্তু আপনি যা চাইবেন তা পাইবেন না। কেন? ওই যে আপনি গামছা নিয়ে দোয়া থেকে ছিলেন, এই জন্য পরে কবুল হয়েছে, কিন্তু আপনি দুধ পাবেন না, এগুলো দোয়ার মাহাত্ম। আর এই ক্ষেত্রে আমি বলবো যে প্রতিটি দোয়ায় আল্লাহ আমি গ্রহণ করেন, কিন্তু আপনার যদি সামর্থ্য না থাকে, যোগ্যতা না থাকে, এটা বুঝতে হবে কি করে। দোয়া করার পরে যদি ব্যক্তি ওই জিনিসে পাওয়ার সামর্থ্য না হয়, যোগ্যতা অর্জন করতে না পারে, সে আল্লাহ তাকে চায় না। তোর আজকে কমন স্লোগান ইসলামী রাষ্ট্র শরীর রাষ্ট্র বলা হচ্ছে না, আমরা ইতিহাস চাই চলতি বলা হচ্ছে, ভালো কথা, আল্লাহ গণায় চালু করে দেওয়া। তখন আল্লাহ বলেন কি যে তোমাদের প্রস্তুতি কি? দেখেন বিশেষ করে সব ভাগে ভাগে বলা আছে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ক্ষমতা দেব, বিজয় দেব যদি তোমরা ইমানদার হও, সত্যবাদী হও। এবং আপনি দেখবেন কোরআন শরীফে ইমান এবং আমাদের সালেহ দুইটা শব্দ খুব পরীক্ষাতে পাশ
পাশাপাশি বলা হয়েছে, বর্তমানে কথা বলা হয়েছে। আমল সালিকের ইমান কি বিরাট আলোচনা, আমরা আলোচনা করি না, কিন্তু আমল সালিকের কয়েক কথা বলি। যারা ইমানদার এবং সৎ কর্মশীল তাদেরকে বিজয় দান করবে, নেতৃত্ব দান করবে, দুনিয়ার ক্ষমতা দান করবে। এই জন্য ক্ষমতাটা চাইতে হবে যোগ্যতা অর্জন করতে। আর এর আগে অনেক কাজ আছে, যেমন আমার বন্ধু রানী ভাই কথা আছে, আমরা একসাথে রাষ্ট্র করি। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র বিনির্মাণের জন্য রাজনীতি ক্ষমতার জন্য 4টা মৌলিক বিষয় বলা আছে। একটি বিষয় হচ্ছে কলেজ আছে, অর্থাৎ কোর্টের সাথে মিল। প্রথম হচ্ছে আপনি একটা ফিলোসফি দান করবেন, কনসেপ্ট দিন, আপনি কি ধরনের রাষ্ট্র চান, সেকুলার, ইসলামিক, যদি হ্যাঁ, অথবা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবহার কথা, এই কনসেপ্টটা কি হবে এটা আপনি আগে তৈরি করবেন, বিশ্বাস করবেন, ন্যারেটিভটা তৈরি করবেন। করার পরে এর আলোকে সাংস্কৃতিক পরিবর্তন করবেন। সাংস্কৃতিক পরিবর্তন মানে হচ্ছে মানুষকে চাইতে হবে, বুঝে শুনে চাইতে হবে এবং ওটাকে পালন করতে হবে। এটা আমাদের কালচার, সংস্কৃতি। 3 নম্বর হচ্ছে এই রাষ্ট্র বিনির্মাণের জন্য মৌলিক দুটি বিষয় আছে, সেটা হচ্ছে অর্থনৈতিক কাঠামো বিনির্মাণ করতে হবে আলোকে। আপনি যদি করতে পারেন, পরবর্তী ইচ্ছা আপনার হচ্ছে ক্ষমতা। আপনি চিন্তা করতে এই রাষ্ট্রের ইসলামের কথা আমরা বলি, রাষ্ট্র চাই, ভালো কথা চান, কিন্তু আপনার এই দুটি কাজ কি হয়েছে হয় না। হ্যাঁ, আমরা বিশ্বাস করি ভালো ইসলাম রাষ্ট্রকে আগে, কিন্তু সেকেন্ড বিষয় হচ্ছে সংস্কৃতি পরিবর্তন। আমি যদি প্রশ্ন লিখে যার বাইরে বাড়ি দিলাম, আমাদের প্রশ্ন করি ভাই ইসলামের সংস্কৃতি মানে সংস্কৃতি মনে হচ্ছে আচার আচরণের সুগঠিত রূপ, যে বিশ্বাস করে পালন করি, এরা হচ্ছে কালচার, এই সংস্কৃতি। যার যদি প্রশ্ন করি ভাই এই জামাল বলছি, আমি জামালপুরের একজন সন্তান, আজকে মেয়েরা বিদ্রোহ করছে, কেন বিদ্রোহ করে? বিদ্রোহ এই জন্য বিয়ে দেওয়ার পরে যৌতুকের সেখান থেকে আসে, কিন্তু কালচার থেকে আসছে। মেয়ে হচ্ছে বাবার সম্পত্তির অংশীদার, স্বামী মহারণা পাঠতে হবে, আবার ভরণ পোষণের কোনো দায়িত্ব নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই, বিনা পয়সা খালি খাইতে থাকে। আমরা মেয়েদের কাজের মেয়ে বাবা না দিল, আর মহিলাদেরকে তো সবচেয়ে ক্ষমতা বেশি দিয়েছে ইসলাম। নারীদের দুর্বল, কিন্তু দেখেন মুসলমানদের কয়জনই কাজ করে। আমরা বুঝাতে বলতে পারবো যে আমাদের সম্পত্তি, বোনদের স্ত্রীদের মোহরানা এবং আমার ওয়ারিশ যেমন কয়জন আদায় করি না করলে এই যে মহিলাদের সাথে পুরুষের সংঘর্ষ লেগে আছে না আমাদের সমাজে বিভিন্ন জায়গায় জায়গায়, এই শুরুগুলো তো কমিউনিস্টার নেই, বিধর্মীরা ইসলাম বিরোধীরা নেয়, কি বল তাই না? আচ্ছা, আরেকটা আমি সুন্দর কথা বলি, এটা হাদিস না, কিন্তু অনেকে বলেন যে একটি মুচকি হাসি, একটি মুচকি হাসি, এটা উত্তম একটা কথা, শ্রদ্ধার সবার সমান বলে। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, হেসে কথা বলা কি খুব সহজ? হেসে কথা বলা সহজ না করি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিকে তাকান, উনি রাগাতে করেছেন, চেহারা লাল হয়ে গেছে, কোনোদিন রাগ ধরো আপনি কিন্তু বেড়ে গেলে আপনার দুটি যাচ্ছে সুন্দর রাস্তা। হ্যাঁ, বাংলাদেশে বর্ডার ক্রস করে যেটা আমার শুরু হয়েছে বিভিন্ন দেশ ভিজিট ঘোরার জন্য নিয়ে গেছে, ওরা গাড়ি ঘর মতো বাজায়, শব্দ দূষণ করে, জুড়ে ছিল দূরের কথা, কথাই জুড়ে বলে, আস্তে আস্তে বিভিন্ন করে পাশে জুড়ে কথা ফের পাওয়া যায়, সুন্দর আমার আস্তে কথা বলবে, জুড়ে কথা বলে অনেকগুলো অন্যায় হয়ে যায়। সবচেয়ে জোরে সাউন্ডিং জায়গাতে শিরিক করে, আল্লাহ ছাড়া কেউ জোরে কথা বলতে পারে না। অথরিটি নাই তো আপনার, আপনি গুনাহ মাফ করতে লাগে ভাই, আপনার পাশের কাজে করতে আপনার শান্তিটা দিলে রাখি মহল খারাপ করে ভালো জোরে চিল্লাইছে না পুরস্কার দিয়ে দিবেন। এই রাজ্যের মধ্যে কখনো জোরে চিল্লা পছন্দ করে চিল্লাচ্ছে, এটা আমাদের কালচার, আমাদের পাড়। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, এই যে কালচারের পরিবর্তন যদি আমি করতে না পারি, ভালো কথা